হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে এসেছি আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে তৈরি করা দেখাবো লিচুর পুডিং। চলুন দেখি কিভাবে তৈরি করলাম লিচুর পুডিং। প্রথমে লিচুগুলো ছিলে নিছি, তারপর আমি ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে আমি ছাঁচড়ি দিয়ে ছেঁকে নিব। দুই রসটা আর ভিতরে যেই প্রিকেলসগুলো থাকবে দুইটা আমি আলাদা আলাদা করে নিব। এখন আমি একটা ফ্রাই প্যানের মধ্যে যেই পিওর রসটা না, মানে প্রিকেল সহ যেই রসটা ছিল সেটা আমি চুলায় দিয়ে দিয়েছি। এরপর আমি দিচ্ছি আগার আগার পাউডার আর এক টেবিল চামচ চিনি। খুব বেশি সময় নিয়ে জাল করব না, অল্প কিছুক্ষণ সময় একটা মানে একটু জাস্ট হালকা ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। তারপর 1 চামচ চিনি দিয়ে নাড়াচাড়া করে আমি যেই বাটিতে আমি জিনিসটা সেট করব সেই বাটিতে ঢেলে নিব, যাতে আমার জিনিসটা সেট হয়ে যায়। প্রথমে আমি একটা জেলও তৈরি করছি। এই প্রিকেল সহ এটা দিয়ে আমি একটা জেলও তৈরি করলাম। এটা আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। 1 ঘন্টা পর আমি এটা নর্মাল টেম্পারেচারে রেখে দিয়েছিলাম। এখন এটা আমি কেটে টুকরো টুকরো করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমার জেলুগুলো তৈরি হয়ে গিয়েছে। এবার আমি এটা রেখে দিলাম। এরপর যে বাকি রসটা ছিল, পিওর রসটা, আমি আরেকটা ফ্রাই প্যানে বসিয়ে দিলাম। এরপর এর সাথে আমি সামান্য পানি অ্যাড করব। বাটিটা ধুয়ে আমি সামান্য একটু পানি দিলাম পিওর রসটার সাথে লিচির। এখন এটার মধ্যে আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী মিষ্টিটা দিবেন। আমি একটু বেশি মিষ্টি খাবো, তাই এখানে আমি 3 টেবিল চামচ চিনি ব্যবহার করেছি। দিচ্ছি আবার সামান্য আগার আগার পাউডার। এবার ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। সামান্য ফুটে উঠলেই আমি এটা নামিয়ে ফেলব। খুব বেশি সময় ধরে জাল করা যাবে না। তৈরি হয়ে গেছে আমার রসটা। এখন আমি যে জেলোগুলা তৈরি করে রেখেছিলাম, যেই পাত্রে আমি পুডিংটা সেট করব সেই পাত্রে আমি দিয়ে দিলাম জেলোগুলা। এরপর যে পিওর রসটা ছিল সেই রসটা আমি দিয়ে দিলাম। এই পাত্রেই পুডিংটা আমি সেট হওয়ার জন্য রাখবো। এরপর উপর থেকে আবার জেলোগুলা দিয়ে দিয়েছি। জেলোগুলা দিলে পুডিংটা যখন কেটে খাওয়া হয় তখন জেলোগুলো কামড়ে পড়ে, তখন খেতে খুব ভালো লাগে। দেখতে পাচ্ছেন দিয়ে দিয়েছি। এভাবে আপনারা নর্মাল টেম্পারেচারে 1 ঘন্টা রেখে দিলেও সেট হয়ে যাবে। আর আপনারা যদি চান ফ্রিজে রেখেও এটা করতে পারেন। আমি 1 ঘন্টা পরে ফিরে আসলাম। দেখুন কত সুন্দর হয়েছে পুডিংটা। আমি সাথে সাথেই কেটে দেখালাম। আমি এখনো ফ্রিজে রাখি নাই, ফ্রিজে রাখলে আর একটু সেট হবে। আর পানিটা যে নিচে পানিটা দেখছেন সেটাও সেট হয়ে যাবে। আর এই পুডিংটা খেতে যে এত মজা হয়, আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। আমার এই আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।